আসক্তি গল্পের ৪৪ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা সবাই তাড়াতাড়ি গল্পে চলে যাই। টলমলে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে পাখি। ছাদ থেকে শানের কেবিনের দূরত্ব যেন ৮ যোজন যোজন। মনে হচ্ছে ১০০০ মাইল দূর শানের কেবিন। দরজার সামনে আসতেই পাখির পা থেমে যায়। দরজাটা সম্পূর্ণ খোলাও না, আবার বন্ধও না, হালকা ভেরানো। শানের বাঁ পাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। শ্বাস যেন থেকে থেকে জানান দিচ্ছে, হাড় জোরে জোরে বিট করা শুরু করেছে। অনুভূতিহীন চাহনিতে দরজার ফাঁক দিয়ে শানের উপস্থিতি অনুভব করছে পাখি। ইকরা চলে গেছে একটু আগে। কেমন যেন সংকোচ কাজ করছে পাখির মাঝে। হুট করেই শানের কথায় ধ্যান ফেরে। ভিতরে আসো, বাইরে গরম না? চমকে পরপর দুবার চোখের পলক ফেলে পাখি। ধীর পায়ে দরজাটা ঠেলে ভিতরে ঢোকে। কেবিনে কেউ নেই এখন। আশেপাশে চোখ বুলিয়ে ঠাই দাঁড়িয়ে থেকে স্তম্ভের নেয়। নজর আজ শান্তে আবদ্ধ। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। শান মাথা না তুলেই বলল, মোটা কী সব রিপোর্ট না কি যেন পড়ছে, আর কলমের নিব দিয়ে একটু করে মার্ক করছে। পাখি একদৃষ্টে চেয়ে আছে শানের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে শানকে। উফ, হোয়াইটের শার্টটা কোণের কাছে ফোল্ড করা, বুকের কাছের দুটো বোতাম খোলা, লোমগুলো যেন উকি দিচ্ছে শার্টের খোলা জানালা দিয়ে। চোখে চশমাটা বারবার এক হাতে তুলে দিচ্ছে, আর নাকটা কুচকাচ্ছে বারবার। স্ট্রেট সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে বারবার উড়ে আসছে কপালে। আর মনে ভাবছে পাখি, কোন দিকেই কোনো খামতি নেই মানুষটার, না রূপের আর না গুণের। শুনেছি কোনো মানুষই নাকি পারফেক্ট হয় না, কিন্তু ইনি তো পারফেক্ট। আমার কি আছে, কোন দিক থেকে পারফেক্ট আমি? তিনি আবারও প্রমাণ করলেন আমি তার যোগ্য মেয়ে না। এসিটা বন্ধ কেন সেটাই বুঝতে পারছে না পাখি। শানকে দেখে মনে হলো ফ্যানের বাতাসেও ঘামছে, তাই দ্রুত গিয়ে এসিটা অন করে দিল। সামনে থেকে পাখি সরে যাওয়াতে শানের দৃষ্টি নিবদ্ধ হলো পাখিতে। পাখির কাজে মোটামুটি অবাক হয়ে ভুরুকুচকে ফেলল শান। পাখি মলিন চেহারায় আবারও সামনে এসে দাঁড়ালো। শান এবার কলমটা রেখে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল দরজার দিকে। বেরোনো দরজাটা আরও একটু চাপে চৌকাঠের সাথে ঠেকিয়ে দিল। লক করলো না। পাখি হাতে চেকআপের কাগজটা দেখছে বারবার। শান হঠাৎ পিছন থেকে এসে জড়িয়ে ধরে পাখিকে। চমকে ওঠে পাখি। কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? মানে কেবিনে আমি ছাড়া কে আছে? শান মুখটা পাখির কানের কাছে এনে বলে, আর আস্তে ধীরে নিকাবটা খুলে দেয়। পাখি কিছু বলতে পারে না। ওর কি অনুভূতি হচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না। শান এবার পাখির হাত দুটো স্লাইড করে হাত থেকে কাগজটা নিয়ে নিল। থুতনিটা কাঁধে রেখে কাগজটা দেখতে ব্যস্ত শান। আমি ওয়াশরুমে যাব। পাখির কথায় শান বিরক্ত হয়। বলে, কোথায়? একটু রোমান্স করবো, তাও হলো না। সরে গিয়ে হাত দিয়ে ইশারা করে বলে, শান যান ম্যাডাম। পাখি কাগজটা শানের হাতে দিয়ে পাশের রুমে চলে যায়। কেবিনের পাশেই ছোট্ট ওয়াশরুম আছে, যেটা শানের একান্তই ব্যক্তিগত। পাখি আশপাশ ভালো করে পরখ করে বোরখা নিকাবটা খুলে চোখে মুখে পানির ঝাপটা দেয়। শুষ্ক ঠোঁট দুটো মুখ ভিজিয়ে সামনে রাখা আয়নাটার দিকে চেয়ে নিজেকে খুঁটিয়ে দেখে। ভীতিবিহীন খোপা করা একগুচ্ছ চুল, কালো চামড়া বিশিষ্ট একটা মুখবয়ব, প্রশস্ত কপাল, ডগর ডগর দুটি চোখ। খুব সাধারণ একটা গড়ন। কি আছে আমার মাঝে তার সহধর্মিণী হওয়ার? ভাবতেই নজর পড়ে গলার নিচে বুকের ঠিক উপরে বিউটিকুনের কাছে কালো লালচে দাগটা। হাত দিয়ে শুয়ে দেয় পাখি। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে পাখির। পাগল একটা। মুখ দিয়ে স্পষ্ট অস্পষ্ট স্বরে বলে পাখি। সে নিজেও জানে না পর মুহূর্তে সে কী করবে। ভাবনাগুলো কখনো এলোমেলো হচ্ছে, কখনো আবার ভোতা হয়ে এবড়োখেবড় হচ্ছে। এরপর পরপর আরও কয়েকবার চোখে মুখে পানি দিয়ে ড্রেস পরে নেয় পাখি। রেডি? শান বলে। পাখি ওয়াশরুমের দরজা লক করতে করতে বলে, চলো তোমায় বাড়ি দিয়ে আসি, আমায় আবার মেডিকেলে আসতে হবে, হন্তদন্ত হয়ে বলে শান। গাড়ির চাবি, ফোন সবটা নিয়ে পাখির সাথে দ্রুত বের হয় কেবিন থেকে। ফোন কারো কল আসায় রিসিভ করে কানে ধরে। পাশাপাশি হাঁটছে দুজন। পাখি শুধু চেয়ে দেখছে পাশের শানকে। গাড়ির কাছে পৌঁছতেই শান লক দরজাটা খুলে দিতে বলে না। এরপর বসে পড়ে নিজের সিটে। ফোন কানে নিয়েই গাড়ি স্টার্ট করে। পাখি তবুও চেয়ে আসে শানের দিকে। শান ভ্রু নাচিয়ে ইশারা করে, কি? পাখি তবুও চেয়ে থাকে। শান এবার এগিয়ে এসে পাখির সিট বেল্টটা বেঁধে দেয়।
গাড়ি চলছে আপন গতিতে। শান আর চোখে পাখি দেখছে কয়েকবার। হঠাৎ করে গাড়ির রাস্তার পাশে দাঁড় করিয়ে হেসে ফেলে শান। হাসিতে যেন মুক্ত ঝরছে। পাখি তবুও অপলক চেয়ে আসে শানের দিকে। এভাবে দেখতে থাকলে গাড়ি চালাবো কী করে আমি? বারবার তোমার দিকে নজর পড়ছে। কি সমস্যা বলো তো? চেক আপের পর থেকেই খুব চুপচাপ মনে হচ্ছে তোমাকে। এনি প্রবলেম? হেসে হেসে বলে শান। পাখি মাথা নাড়িয়ে না সূচক জবাব দিয়ে আবারও চেয়ে থাকে শানের দিকে। শান গাড়ি পুনরায় স্টার্ট দিতে দিতে বলে, একজন খুনিকে আজ প্রথম দেখলে নাকি? খুনিকে এত দেখতে নেই, এমনিই আসক্ত হয়ে গেছো? পরে না জানি আবার। শানের কথাটা শেষ হতে না হতেই পাখি ডান হাতটা গাড়ির স্টিয়ারিংয়ের উপর রাখা শানের বাম হাতের উপর রাখে। বাড়ি যাব না শান, ব্রুকুসকে বলে। তাহলে ওই পদ্মবিলের ধারে? শান মুচকি হেসে ওঠে পাখির আজ হঠাৎ এমন পরিবর্তন দেখে। আমার হসপিটাল যেতে হবে তো, ছুটি নিয়ে নিন। শান পাখির কথাটা আজ ফেলতে পারল না, কারণ আজই প্রথম পাখি নিজে থেকে ছুটি নিতেই বলেছে। শানও আর কথা না বাড়িয়ে গাড়ি অন্য রাস্তায় নিয়ে ছুটে চলে সেই পদ্মবিলের দিকে। 2 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছে যায় গন্তব্যে। আজ পাখি নিজে নিজেই গাড়ির দরজা খুলে বের হয়ে গুটি গুটি পায়। এসে তারা একদম বিলের খুব কাছাকাছি। শানও তাকে অনুসরণ করে চলে আসে। স্বচ্ছ পানিতে পুরো বিলের মাটিটা বোঝা গেলেও একটু দূরে পানিটার গভীরতা বোঝা যাচ্ছে না। পাখি বুঝতে পারে ওটা কোনো গভীর পুকুর। নিজের অযোগ্যটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। জুতোটা খুলে বিলের ধার ঘেঁষে এগিয়ে চলে সে পুকুরের দিকে। শান পাখির থেকে কয়েক মিটার দূরে। বুঝতে পারে না পাখি কী করতে চলেছে। পিছন পিছন শানের আগমনের পদধ্বনি বুঝতে পেরে পাখি পুকুরের পাড় ঘেঁষে দাঁড়িয়ে যায়। খুব সাবধানে শানের দিকে ঘুরে দাঁড়ায়। ট্যাচু, চিল্লিয়ে বলে পাখি। শান থমকে গিয়ে ভাবতে থাকে এখন এই সময় এইসব খেলা মানে। তবু ঠায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে পাখি কী করতে চলেছে। সার্জন সাহেব, গ্রামের মেয়ে হলেও আমি না সাঁতার জানি না। একটু থেমে পাখি আবারও বলে, আমি ছোট বাচ্চা খুব ভালোবাসি। খুব ইচ্ছে ছিল মা হলাম, তবে অনাগত সন্তানের। পাখি নিজের পেটের উপর হাত রেখে বলে, আমি আমার পেটের এই অনাগত সন্তানকে খুব 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 ভালোবাসি সার্জন সাহেব, কিন্তু কিছু করার নেই। আমি চলে গেলে তাকেও চলে যেতে হবে। ওর পৃথিবীতে আগমন অবধি অপেক্ষা করা যে আমার কাছে কোনোভাবেই সম্ভব না। ও আসার আরও 5-6 মাস বাকি। এতগুলো দিন আমি কি করে নিজের বিবেকের সাথে লড়াই করে বাঁচব? শান বুঝতে পারে না কি হতে চলেছে, কি করতে চাইছে পাখি। এক পা এগোতেই পাখি জোরে চিল্লিয়ে বলে, একদম না, একদম কাছে আসবেন না। আমার কথা শেষ হয়নি। আল্লাহর কসম দিলাম কাছে আসবেন না। শান এবার বুঝতে পারে পাখি কি করতে চলেছে। চিন্তার ভাত যেন কপালে স্পষ্ট শানের। ওটা তো অগভীর বিল একটা, মিনিমাম হাঁটু পরিমাণ পানি হবে ভেবেই হেসে ফেলে পাখি। শান হাসি থামিয়ে বলে, গাধি কোথাকার, এসবের মানে কি? হ্যাঁ, বলেছি না বাবু দুনিয়াতে আসলে তোমায় ছেড়ে দেব, তখন আর খুনির সাথে থাকতে হবে না। তাহলে এসব কি? চলে আসো বলছি। বলতে বলতে শান আবার হেসে বলে, ওখানে লাফ দিলে হাইওয়েস্ট পায়ে একটু ব্যথা পাবা, তাছাড়া আর কিছু না। চলে আসো। পাখি এবার ঠোঁটে কিঞ্চিত হাসি এলিয়ে বলে, আমি কোন দিক থেকেই আপনার যোগ্য নই ডাক্তার সাহেব। আপনাকে অবিশ্বাস করে ভুল বুঝে যে অন্যায় আমি করেছি তার শাস্তি কি আমারও আমার অনাগত সন্তানের মৃত্যুর মাধ্যমে পূর্ণ হবে না? আমাদের জীবন দিলেও কি তার ক্ষমা হবে না? আমায় মাফ করবেন সার্জন সাহেব। বলেই আর এক মুহূর্ত দেরি না করে পাখি চোখ মেলে চারপাশটা দেখে লাফ দেয় পুকুরে। পা গিয়ে থেকে মাটিতে নিজের দিকে চেয়ে দেখে তার মানে বুক অব্দি পানি। ভাবতেই চোখ মুখ কুঁচকে ফেলে পাখি। ঘটনা আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় শান। দিকবেদিক চিন্তা না করে এক দৌড়ে চলে আসে বিলের ধারে। পাখির দিকে ভালো না করে না দেখেই কালক্ষেপণ না করে লাফিয়ে পড়ে পানিতে। বলিষ্ঠ দেহে কোলে তুলে নেয় পাখিকে। ভয়ে আতঙ্কে শানের শরীরে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎ লাফ দেওয়ায় পাখির কোনো ক্ষতি হয়নি, বরং শরীরের অর্ধেকটা তখনও শুকনো। শান দ্রুত কোলে তুলে নিয়ে পাড়ে এনে রাখে পাখিকে। দুজনেই চুপ। কয়েক সেকেন্ডের ব্যবধানে কী থেকে কী হলো সেটাই শানের বোধগম্য হচ্ছে না। পা দুটো বিলের পানিতে ভিজিয়ে দুহাত মাটিতে গেড়ে মাথা নিচু করে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে শান। এদিকে নিজের ব্যর্থ কাজে নিজের কপাল চাপড়াচ্ছে পাখি। আনমনে ভাবে, সার্জন সাহেব ঠিকই বলে, গাধি আমি, মরতেও পারলাম না। একটু মাঝ বরাবর লাভটা দিলেই হতো। শান যে ফিরে ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আসে তা বোধগম্য হতেই পরপর কতগুলো শুকনো ঢোক গিলে পাখি। মরতে না পারলে কি হয়েছে? এনার হাতে ঠিকই এবার আমার মৃত্যু লেখা আছে। ভাবতেই পরপর চোখের পলক ফেলে পাখি, অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়।
রাগে চোয়াল শক্ত করে আসে শানের। কিছুক্ষণ আগেই করা পাখির পাগলামির কথা ভেবে থাপ্পড়ের জন্য উদ্যত হয়ে হাতটা উঁচুতে উঠায় শান। পাখি ভয়ে একটু পিছিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। শান থেমে যায়, হাতটা নামিয়ে পাখির দুবাহু ধরে জোরে ঝাঁকিয়ে রাগী স্বরে বলে, কী করতে যাচ্ছিলে তুমি? শানের গলা সরে পদ্মবিলে বসে থাকা সাদা বকগুলো ফরফর করে উড়ে চলে গেল আকাশে। কথাটা যেন প্রতিধ্বনি হয়ে বারবার চারদিকে আওয়াজ করছে। নিজেকে এবার আর কন্ট্রোল করতে পারছে না পাখি। কেঁদে ফেলে মুখ চেপে, আমি আপনার যোগ্য না। আমি আপনার মতো মানুষের ভালোবাসার উপর আঙ্গুল তুলেছি, অবিশ্বাস করেছি। আমি প্লিজ মরতে দিন। বলতে বলতে করুণ সুরে কেঁদে ওঠে পাখি। শান এতক্ষণে বুঝতে পারে পাখির অস্বাভাবিক আচরণের কারণ কি। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কতবার বলেছিলাম আমি নির্দোষ। ইভেন তোমাদের প্রত্যেকটা মানুষ আমায় সাপোর্ট করেছে এক্সেপ্ট ইউ। হোয়াইট পাখি, হোয়াই? পাখির কান্নার বেগ বেড়ে যায়। শান আবারও বলে, কি বলেছিলাম মনে আছে? সত্যিটা জানতে পারলে পারবে তো নিজেকে ক্ষমা? আমি সত্যিই পারছি না নিজেকে ক্ষমা করতে। বিবেকের কাঠগড়ায় আমি অপরাধী হয়ে সারা জীবন বাঁচতে পারবো না সার্জন সাহেব। তাই তো এই সিদ্ধান্ত নিয়েছি। শান আরেকবার তেড়ে এসে বলে, তাই বলে? মাথা ভন ভন করছে পাখির, চোখ ঘোলা হয়ে আসছে। বন্ধ চোখের পাতা জোড়া খুলে এক পলক শানের দিকে চেয়ে ও স্পষ্ট স্বরে বলে, আমি আপনার যোগ্য না। আমি বাঁচতে চাই না। আমি অবিশ্বাস করেছি, কষ্ট দিয়েছি। হারিয়ে যায় পাখির গলার স্বর। শান দ্বিতীয়বারের ভয়ে একবারে চুপসে যায়। নাম ধরে কয়েকবার ডাকে, গা ঝাঁকিয়ে কয়েকবার ডেকেও কোনো সাড়া দেয় না পেয়ে ভেজা সরিয়ে পাখিকে কোলে নিয়ে গাড়িতে শোয়। ফোন করে কাউকে কেবিন বুক করতে বলে। দ্রুত গাড়ি স্টার্ট করে শান পাখিকে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয় ভালোভাবে। বিপদের সময় নাকি ফুরাতে যায় শানেরও তাই হয়। ড্রাইভ করছে, বারবার সিটে বসে থাকা পাখিকে দেখছে। হসপিটালে পৌঁছতে দুপুর হয়ে যায়। লাঞ্চ টাইম, লোক সমাগম তেমনই নেই। এই সুযোগে শান দ্রুত পাখিকে কোলে নিয়ে হসপিটালে ঢোকে। প্রাথমিক চিকিৎসার পর বুঝতে পারে ডিপি লো হয়ে গেছে আর অতিরিক্ত ভয়ের কারণে সেন্সলেস হয়ে গেছে পাখি। শরীরটা বেশ দুর্বল, তার কারণে খাবারে অনীহা। এরপর ইউএসজি রিপোর্ট দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে শান, কারণ তাদের সন্তান এবং পাখি দুজনেই ঠিক আছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পাখি। চারদিকে চেয়ে বুঝতে পারে নিজের ঘরে আসে সে। বিছানায় শুয়েই পড়ে থাকে আর দু চোখের কোণা বেয়ে অঝরে জল ফলে। কয়েক ঘন্টা আগে ঘটা কাহিনীগুলো নেহাতই দুঃস্বপ্ন মনে হয় তার কাছে। কোন মুখে আমি শানের সামনে দাঁড়াবো? কি যোগ্যতায় তার সাথে সংসার করব? আর মনে ভাবতেই হঠাৎ খেয়াল হয়, আমি তো বেঁচে গেলাম। আমার বেবি, ওর কিছু হয়নি তো? ভেবেই পেটে হাত রেখে কেঁদে ফেলে পাখি। কান্নার শব্দ ক্রমেই বেরিয়ে চলেছে। কান্নার আওয়াজে ওয়াশরুম থেকে হন্তদন্ত হয়ে বের হয় শান। এই কি হয়েছে পাখি? বলতে বলতে সারা গায়ে সাবানের ফেনা সমেত এগিয়ে আসে শান। পাখি হাউমাউ করে কেঁদে ওঠে বলে, আমার বাচ্চা কই? শান সরু চোখে ব্রুকুসকে তাকিয়ে থাকে। মানে? আমি লাফ দিলাম, আপনি তুললেন, তারপর বকলেন, তারপর আমার কিচ্ছু মনে নেই। আমার বাচ্চা কই? বলতে বলতে পাখি নিজের পেটে হাত বুলায় আর কাঁদে। শানের মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়। কেন লাফ দেওয়ার আগে খুব নাক বড় বড় কথা বললে? এখন কি হলো? শোনো, বাবা মায়ের কর্মফল সন্তানের দিতে হয়। আজ তোমার গাধামির জন্যে আমার বাচ্চাকে তার খেসারত দিতে হলো। চোখ মুখ থেকে সরানোর ফোন সরাতে বলে শান। পাখি কোনো কিছু চিন্তা না করে আবারও কেঁদে দেয়। পাখির কান্নার ধরনটা শানের বুকে গিয়ে লাগে। এগিয়ে গিয়ে পাখিকে ধরে বুকে ঝুঁকে গিয়ে বলে, কিচ্ছু হয়নি তোমার বেবি। আল্লাহর রহমতে দুজনেই সুস্থ আছে। তবে আজ যা করলে তার হিসেব কড়াই গন্ডায় ওসুল করবে এই শান। শাস্তি বেঁচে যাচ্ছ তুমি প্রেগনেন্ট পড়ে। পাখি কান্নাজড়িত কণ্ঠে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আমি মরেই যেতাম ওর কিছু হলে। ড্রামা কুইন একটা। মুখ কুচকে বলতে বলতে শান ওয়াশরুমের দিকে যায়। পাখি আস্তে করে পা টিপে টিপে এসে পা উঁচিয়ে শানের গলা জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ার শান ঘাবড়ে তাল সামলাতে না পেরে দু কদম এগিয়ে যায়। কি করছো? পড়ে যাবো তো? পাখি কিছু না বলে শানের ভেজা পিঠে মাথা ঠেকিয়ে বলে, আমি আপনার জীবন থেকে সরে গেলেই ভালো হবে ডাক্তারবাবু। শান কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো তোমায় ছাড়ছি না সোনা। তোমার হাড় খাবো, হাড্ডি খাবো, তারপর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, তারপর ভেবে দেখবো আর কি করা যায় সে ডুগডুগি দিয়ে। পাখি আচমকায় খিলখিলি হেসে ওঠে। শানের কানে অনেক দিন পর পুরনো সেই হাসির ধ্বনি যেন হার্টের বিটকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।
পাখির হাত দুটো মুঠো করে ধরে পাখিকে সামলে আনে, চুলগুলো ঠিকঠাক করে বলে, আমি জানতাম এই দিনটা আসবে, যেদিন তুমি আমায় আবারও আগের মতো ভালোবাসবে। তবে ভাবিনি তুমি বোকার মতো সুইসাইড অ্যাটেম্প্ট করবে। জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। থমথমে মুখে বলে শান, সরি, আমি আর কোনোদিন আপনাকে অবিশ্বাস করব না। তখন আসলে মাথা ঠিক ছিল না। সামিয়া ভাবি যা যা বলছিল আপনিও তাই বলেছিলেন, আর নীরার সাথে দেখা করার কথাও তো সত্যি ছিল। তাই আমি বোকার মতো, আমার অনেক বড় ভুল হয়েছে, আর কোনোদিন এমন ভুল করব না, প্রমিস। কানে ধরে বলে শান। পাখি একটু দম নিয়ে আবারও বলে, আসলে আজ যখন ইকরার কাছ থেকে সবটা জানলাম, বুঝতে পারিনি কী করব। শুধু মনে হয়েছে মৃত্যুর মধ্যে দিয়ে হয়তো এই অন্যায়ের ক্ষমা পাবো আমি। ইকরা মানে? সন্ধিয়ান চোখে বলে শান। এরপর পাখি ইশারায় বলা সমস্ত কথা শানকে বলে দেয়। শান ওকে বুকে জড়িয়ে নিয়ে মনে মনে বলে, যত যাই বলো আগে সুস্থ হও, বুঝাবো শান কি। আর আজকেরটা তো আরও বড় অন্যায় করে ফেললে। প্রেগনেন্সির সময়ে তোমায় কোনো কষ্টে রাখবো না আমি। এই শুনছেন? পাখি ডাকে ভাবনা ভাঙে শানের। শুকনো জবাব দেয়, কি? ভিজে গেছি একদম। আপনি তাড়াতাড়ি গোসল সেরে নিন, আমিও ওয়াশরুমে যাব। শান ওকে কোলে নিয়ে বলে, চলো আজ একসাথে গোসল করব। তো বন্ধুরা, ওরা দুজন গোসল করে নিক। আর আমাদের গল্পটি আজকে আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।